ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ মহেশপুর গ্রামে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩ জন আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ১৮ জানুয়ারি বিকেলে সদর উপজেলার মহেশপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। রাত 12:30টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। স্থানীয়দের মতে ঠাকুরগাঁও ১ আসনে জামায়াতে প্রার্থী দেলোয়ার হোসেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকেলে আবু সাইদের বাড়িতে যান। বৈঠক শেষে তিনি এলাকা ত্যাগ করার পর বাড়ির বাইরে থাকা মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে সেলিনা বেগমও আহত হন। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত শিক্ষক আবু সাইদ অভিযোগ করে বলেন, মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অন্যদিকে জামিল সরকার সাদ্দাম দাবি করে বলেন, তারা পরিবার সহ বিএনপি সমর্থক হওয়ায় এলাকায় হঠাৎ ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল ঢুকে পড়ায় তিনি নিষেধ করতে গেলে উল্টো হুমকি ও হামলার শিকার হন। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, আহতদের চিকিৎসা চলছে। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ঘটনায় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।